কাটেনি। টিকিট তো দিয়েছে, টিকিট দিয়েছে কিন্তু টাকা নেয়নি, ফ্রিতে না, কোনো চার্জ নেই, শুধু ডকুমেন্টস। থ্যাংক ইউ এই সরকারকে জানাচ্ছি, মহিলাদের জন্য অনেক 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 খুশি। 26 বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে একটি প্রতিশ্রুতি হলো মহিলাদের সরকারি বাসের সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ। পরবর্তীতে বিজেপি পশ্চিমবঙ্গের সরকারে আসার পরেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর হয়। এরই পরিপ্রেক্ষিতে তারা বিজ্ঞপ্তি জারি করে জানায় 1 জুন 2026 থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু করা হবে। সেই মতো আজ সোমবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়ির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডে এই পরিষেবা চালু করা হয়। পরিষেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা, বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি, সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ অন্যান্যরা। উদ্বোধনের প্রথম দিনেই পুরুলিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আগত মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে বাসভবন করতে পেরে খুশিতে আত্মহারা। অনেক অনেক না, অনেক কাজে লেগেছে। পুরুলিয়া থেকে আসছে, রামপুরহাট যাচ্ছি। আগে লাগতো, আজকে থেকে চালু হয়েছে, থ্যাংক ইউ, তার জন্য আজকে টাকা লাগেনি। এখন প্রশ্ন, কিভাবে এবং কি কি নথি প্রয়োজন হচ্ছে এমন পরিষেবা নেওয়ার জন্য? এ বিষয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সহ রাজ্য সরকার মোট 11টি নথির কথা বলেছে। যে সকল নথি দেখালেই সম্পূর্ণ বিনামূল্যে বাসভবনের সুবিধা উপভোগ করতে পারবেন মহিলারা। এক্ষেত্রে যে সকল মহিলারা যে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন সেখানে যদি টিকিট কাউন্টার থাকে তাহলে সেই টিকিট কাউন্টারে গিয়ে নিজেদের যে কোনো একটি নথি দেখাতে হবে আর তারপরেই তাদের টিকিট দেওয়া হবে, কিন্তু সেই টিকিটের জন্য কোনো মূল্য নেওয়া হবে না। যে সকল বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার নেই সেই সকল বাস স্ট্যান্ড থেকে ভ্রমণ করে মহিলা যাত্রীদের বাস কন্ডাক্টরকে নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে এবং তারপরেই বাসেই সম্পূর্ণ বিনামূল্যে গন্তব্যের টিকিট দেওয়া হবে। 11টি সরকার থেকে নির্দেশিকা দিয়েছে, 11টি আইডেন্টি কার্ড। সেই আইডেন্টি কার্ড মহিলাদের কাছে থাকলেই তারা পুরোপুরি সরকারি বাসে তাদের যাতায়াত ফ্রি। এছাড়া ওই বাসের টিকিট কাউন্টারই করা যাবে, যখন টিকিট কাটবে তখন ওই টিকিট কাউন্টারই করা যাবে।